এবারের এইচএসসি পরীক্ষার খাতায় বেশ কিছু ভুল পাওয়া গিয়েছে। তোমাদের মধ্যে অনেকেই কেউ রোল নাম্বার ভুল করেছো, এমনকি কেউ রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি কেউ বিষয় কোড সহ নামে কিন্তু অনেকেই ভুল করেছো। তো এই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসবে কিনা। আসসালামু আলাইকুম, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো আমরা শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সাথে, অর্থাৎ যারা মূলত মূল্যায়িত রেজাল্ট আসলে তৈরি করার চেষ্টা করছে বা যাচাই বাছাই করছে, এই পুরো বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পেরেছি। তো এখান থেকে আমরা দেখতে পেয়েছি তো এবারের 2024 সালে এইচএসসি পরীক্ষাটি ম্যাক্সিমাম বোর্ডেই মূলত 6 থেকে 7টি বিষয়ের পরীক্ষা হয়েছে। আবার বেশ কয়েকটি বোর্ডে 2 থেকে 3টি বিষয়ের পরীক্ষা হয়েছে। তো এই যে বিষয়ের পরীক্ষা হয়েছে, এই বিষয়গুলোর মধ্য থেকে অনেকেই কিন্তু দেখা গেছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি বিষয় কোড নাম সহ এই সকল বিষয়গুলিতে তারা গুরুত্বপূর্ণ অনেক কি কিন্তু ভুল করেছে। তো যার কারণে কিন্তু দেখা গেছে এই বিষয়গুলো থেকে তারা কিন্তু রেজাল্টটা মেলাতে পারছে না, অর্থাৎ কার রোল নাম্বারটা আসলে কাকে দিয়ে এই তোমাদের মূল্যায়ন করবে, এই পুরো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল থাকার কারণে তোমাদের রেজাল্টটা আসবে নাকি আসলে তোমাদের ফেল চলে আসবে, এই পুরো বিষয়টি এখন আমরা ক্লিয়ার করে দেবো। চলার দিন না করে মূল ভিডিওতে যাচ্ছি, তার আগে ছোট্ট একটি জিজ্ঞেস করবো, এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই অনার্স বোর্ডের যাবতীয় কার্যক্রম শুরু হবে। তো দেখা গিয়েছে তোমাদের এসএসসি এমনকি এইচএসসিতে তোমাদের কতটুকু জিপিএ যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ মিনিমাম ন্যূনতম এসএসসি এইচএসসিতে একটা মিনিমাম বা ন্যূনতম যোগ্যতা তোমাদের টাকা লাগবে, যেটার মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের সেই যোগ্যতা বা জিপিএ যোগ্যতা এসএসসি এইচএসসিতে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না, তোমাদেরকে ডিগ্রি পড়তে হবে। এছাড়া তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিয়েছো বা প্রস্তুতি নিয়েছো, এই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু বোর্ড সহ তোমরা একটু জানাও, তোমাদের সকল ইনফরমেশন কিন্তু আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন আসি তোমাদের যে আসলে খাতা দেখার যে আপডেট রয়েছে এই বিষয়ে। তো তোমাদের খাতা দেখার আপডেটে আমরা যে বিষয়টি সর্বশেষ আপডেট তথ্য পেয়েছি, আমরা এখানে দেখেছি তোমাদের কেউ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এমনকি নামের স্পেলিংয়ে কিন্তু ভুল করেছো। তো তোমরা যেই সকল বিষয়গুলোতে পরীক্ষা দিয়েছো দেখা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, এমনকি হিসাব বিজ্ঞান, এই বিষয়গুলোর খাতাগুলো কিন্তু অলরেডি দেখা শেষ করেছে। এমনকি তোমাদের সেই খাতা সহ সব কিছু নম্বর কিন্তু শিক্ষা বোর্ডের হাতে অলরেডি রয়েছে। এখন তোমাদের এই যে তোমাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, এই বিষয়টিকে ভালোভাবে চেক করা হচ্ছে। এমনকি তোমাদের যেই সকল গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এমনকি নামগুলো সব কিছু কিন্তু যাচাই বাছাই হচ্ছে ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু অনেক শিক্ষার্থী ভালোভাবে তারা কিন্তু রোল নাম্বার লিখে নেয়, কেউ লিখে নেয় এবার রেজিস্ট্রেশন নাম্বার, আবার কেউ আবার বিষয় কোডও লিখে নেয়, আবার কেউ আবার নামের স্পেলিংয়ে ভুল করেছে। এই সকলের খাতা কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। তো এইখানে তোমরাও কিন্তু এখানে অনেকেই কিন্তু টেনশন রয়েছে। তোমরা কিন্তু জানোই যে আসলে তোমাদের রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অনেকেরই ভুল রয়েছে। যে বিষয়গুলো কিন্তু আমরাও দেখেছি, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো এই বিষয়টি। তবে আমরা তোমাদেরকে বলি, প্রাথমিকভাবে শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলিকে চেক করা। তারা কিন্তু কাজ করছে। তো দেখা যাবে যে মারাত্মক যদি ভুল থাকে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসতেছে না। তবে বেশ কিছু এখানে বিষয় রয়েছে যে বিষয়গুলি আসলে কনসিডার করার মতো, সেই বিষয়গুলি তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বিষয়টি। তো তোমাদের কোন কোন বিষয় মারাত্মক ভুলের কারণে তোমাদের রেজাল্টটা আসবে না। তো দেখো, এখানে বিষয় কোডে তোমাদের মধ্যে অনেকেই ভুল করেছে, আবার অনেকে আবার নামের স্পেলিংয়ে ভুল করেছে, আবার অনেকে আমরা দেখতে পেয়েছি বিষয় কোড এমনকি নামে তারা কিন্তু এই বিষয়গুলি তারা ফিল আপই করেনি। সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে। কেননা এখানে তোমাদের রোল নাম্বার এমনকি রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা সঠিকভাবে লিখে থাকো, তো এইটার আসলে চেক আপের মাধ্যমে তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি তোমরা না লিখো বা তোমাদের যদি এখানে ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে এখানে তোমাদের ব্যাকআপ অপশন রয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এইটা দিয়ে তোমাদেরকে এইগুলিকে কারেকশন করে দিয়ে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে। কিন্তু তোমাদের যদি এই সকল বিষয়গুলিতে এই যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন রোল নাম্বার যদি তোমরা ভুল করো, কিংবা যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এই দুইটা যদি তোমরা না লিখো বা যদি এখানে তোমরা যদি ভুল করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে না, অর্থাৎ তোমাদের টোটাল রেজাল্টটা কিন্তু পেন্ডিং অবস্থা থাকবে। তো তোমাদের যদি পেন্ডিং অবস্থা থাকে, তোমরা কিন্তু পরবর্তীতে একটি তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। ওই সময়টাতে তোমাদেরকে বেশ কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের রেজাল্টটা আনতে হবে। যদি তোমার মনে হয় যে তোমাদের রোল নাম্বার ভুল হয়েছে কিংবা রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদেরকে একটি সুযোগ দেওয়া হবে এটিকে কারেকশন করার জন্য। সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো তোমাদের সেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করার পরে তো দেখা গেছে এই বিষয়গুলিকে আবার ভালোভাবে চেক আপ দিবে, এমনকি তোমাদের রোল নাম্বার অনুযায়ী
যে আবার তোমাদের আবেদনের যেই তোমরা যেই ইনফরমেশন দিয়েছো সেখানে দেখবে যে আসলে এইগুলো কোনো ধরনের মিল রয়েছে কিনা, তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফলটা সেটার ভিত্তিতে। ওকে, তো আমরা তোমাদেরকে বলি কি, তোমাদের যারা যারা এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিংবা তোমাদের এবারে এসএসসি পরীক্ষাতে যদি তোমাদের কোনো প্রকার ভুল হয় থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এছাড়া তোমরা কোন কোন বোর্ডে রয়েছে সেটাও আমাদেরকে জানাতে পারো। ওকে, তো পরবর্তী আপডেট আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।